দেখলে তো সুতপা, পাপ বাপকেও কোনোদিন ছাড়ে না। এই জন্মই ফলটা ভোগ করলে তো কেমন পড়লে, মাথাটা ফাটলো তো। হুম। কর্মা ইজ ব্যাক বলে একটা কথা আছে, বুঝলে তো। মনে আছে সুতপা সেদিনকে ইঁদুরটাকে কেমন মারছিলে? আমি কিন্তু কিছু বলিনি, আমি চুপ করেছিলাম। আমি জানতাম যে তুমি ইঁদুরটাকে মারলে তো এর ফলটা তোমাকে খুব তাড়াতাড়ি ভোগ করতে হবে। তারপর তুমি কম পাপ করেছো, অনেক কিছু করেছো তুমি, অনেক অনেক। তার ফল হচ্ছে তোমার এই মাথাটা ফাটা। কেমন রক্ত বেরোলো তো। হুম হুম। পাপ কোনোদিন বাপকেও ছাড়ে না, ফল তোমাকে এই জন্মেই ভোগ করতে হবে। দেখো আবার তোমার জন্য আরও কি কত কি ওয়েট করে আছে। সিরিয়াসলি, এই ধরনের ভিডিওগুলো না আমি আজকে সারাক্ষণ দেখতে দেখতে আজকে আর সন্দীপকে নিয়ে কোনো ভিডিও নেই, এখন শুধু হচ্ছে সুতোপার মাথা ফাটা। সত্যি সুতপা আমার কি অবাক লাগে মানুষকে দেখলে। যাই হোক, ভিডিওর প্রথমে আগে একটা কথা বলি সুতপা। শীতকাল, যদিও তুমি শীতকালে পড়েছো, তার মানে বুঝতে পারছো, হ্যাঁ বিরাট কিছু ডিপ হয়ে কাটেনি, কিন্তু রক্তটা বেরিয়েছে, ভালো হয়েছে। ফুলে গিয়ে কালসিটে পড়ে যায়নি, এটা সব থেকে ভালো কথা। বদরক্ত জমে যায়নি, রক্তটা বেরিয়ে যাওয়া মানে প্লাস পয়েন্ট। ক্ষতির হাত থেকে বেঁচে গেছো। আর রক্ত যদি না বেরোতো তাহলে কিন্তু সত্যিই ব্যাপারটা খুব ভয়ের ছিল। যাই হোক, হোয়াট এভার, খুব ভালোভাবে মানে ইয়ে করো, চিকিৎসা নাও, ওষুধ খাও। আর তোমার হাজব্যান্ড তো যথেষ্ট তোমার মানে কেয়ার করে, অতএব বলতে বলতে নেই, উনি তো আছেনই এমনি দাদা। তো যাই হোক, খেয়াল রাখো, নিজের শরীরের খেয়াল রাখো। এটা একজন মানুষ হয়ে তোমাকে অবশ্যই বলবো। আর প্রত্যেকটা মানুষের এটা বলাটা উচিত আমার মনে হয়। কোনো মানুষ পড়ে গেছে, কোনো মানুষের ক্ষতি হয়েছে, সেখানে আমি হাততালি মারবো সেরকম মানসিকতার মানুষ আমি নই। ভিডিও করতে বসেছি, কন্ট্রোভার্সি করতে বসেছি বলে একটা মানুষের খারাপ চাইবো আর তাকে খোঁটা দেবো, এরকম মানসিকতা কোনো মানুষেরই থাকা না। কারণ ওই যে কথা, আবার অনেকে আবার বলে না, ওয়াইটিতে এই কথাটা খুব চালু আছে, কর্মা ইজ ব্যাক, পাপ বাপকেও ছাড়ে না। তো এই যে পরের ক্ষতিতে হাসা, এটাকেই বলে পাপ বাপকে ছাড়ে না, এটাকেই বলে কর্মা ইজ ব্যাক। নাকি একটা ইঁদুর মারলো, নাকি একটা কাউকে কিছু বললো, না, এটা না। কর্মা ইজ ব্যাক মানে কি? মাই সিম্পল লাইফস্টাইলকে নিয়ে প্রথম যখন সুতপা বলা শুরু করলো, কিছুদিন আগে পর্যন্ত যখন সুতপা বলেছিল, সেটা যদি ওর পেটের সন্তান হয়, সে যদি দেখে যে আমার মা কাউকে এভাবে বলছে, আমার মা কাউকে এভাবে এরকমভাবে কষ্ট দিয়েছে, সেগুলো থেকে সে শিখবে। সে যখন শিখবে, সে তার মায়ের সঙ্গে সেরকমটা অ্যাপ্লাই করবে। পাতি কথায়, আজকে আমি যদি আমার পরিবারে শ্বশুর শাশুড়ি সংসারে কারোর সাথে খারাপ ব্যবহার করি, আমার সন্তান সেটা শিখবে, দেখে দেখে শিখবে। তারপর আমার সাথেও সে বা তার স্ত্রী এসেও একই রকম ব্যবহার করবে। এটাকে বলে কর্মা ইজ ব্যাক, পাপ বাপকেও ছাড়ে না। তাই বলে এই না একটা ইঁদুর মারলো বলে, কাউকে কিছু বললো বলে সেটা কর্মা ইজ ব্যাক। ওভাবে কর্মা ব্যাক হয় না, কর্মা ব্যাক হয় এইভাবে। মাথাটা ফেটে গেল, ও রক্ত বেরিয়ে গেল, এটা কর্মা ইজ ব্যাক না। তাহলে তো কত পরিবারের, কত সন্তানের মা বাবা বিছানায় শয্যাশায়ী হয়ে পড়ে থাকে। কত বাড়িতে এই যে আমার বাবার অপারেশন হয়েছে কিছুদিন আগে, তাহলে কি আমি আমি পাপ করেছি সেটার ফল আমার বাবা ভোগ করছে? না, এগুলো ফালতু কথা। এই যে আমার মায়ের শরীর খারাপ আছে, আমার মায়ের হাই প্রেশার আছে, আমার মায়ের সুগার আছে, এগুলো কি কর্মা ইজ ব্যাক? আমি পাপ করেছি না, আমার বাবা পাপ করেছে না, আমার মা পাপ করেছে? না, এভাবে কর্মা ইজ ব্যাক হয় না। এগুলো শরীরের মনুষ্য জন্ম শরীর যখন দিয়েছে, স্বয়ং রামকৃষ্ণদেবের মুখ দিয়েও কিন্তু রক্ত উঠেছিল। ঠিক আছে, তো এই রকম ধরনের ঘটনা এটা। মনুষ্য শরীর ভগবান মানুষের শরীর দিয়ে পাঠিয়ে দেয়। অতএব কার কপালে রোগ নারী জরা ব্যাধি কথায় বলে, মানুষের শরীরটাই হচ্ছে জরা ব্যাধিতে পরিপূর্ণ। অতএব এটা কখনো কর্মা ইজ ব্যাক না। রামকৃষ্ণদেব মানে আমরা তাকে ঈশ্বরের প্রতিনিধি ভাবি। তিনি কি পাপ করেছিলেন যে তার পাপের সাজা তাকে ভোগ করতে হয়েছিল, তাকে অত রোগ দিয়েছিল ভগবান? না, এটা হচ্ছে মনুষ্য শরীরের অংশ। এই ঠোকা ফাটা পড়া, বিভিন্ন রোগ নারী, অপারেশান, এগুলো হচ্ছে চিকিৎসা, এগুলো হচ্ছে মানুষের শারীরিক একটা দিক, মানে শারীরিক দিক থেকে এটা একটা পার্ট অফ এ লাইফ। এটা মানুষের লাইফের পার্ট একটা ধরে নিতে হয়। এটা কখনো কর্মাইজ ব্যাক হতে পারে না। তাই মনুষ্যত্বগুলো আনো। ভিডিও করতে বসেছো, কন্ট্রোভার্সি করতে বসেছো বলে নোংরামি করবে, একটা মানুষ পড়ে গেছে, তার মাথায় রক্ত বেরোচ্ছে, তখনও তাকে ভিডিওর মাধ্যমে মানে কি আহা উহু শেষে প্রথমে আগে তাকে কাঁড়ি 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 কথা শুনিয়ে দিল। আরে ভাই, সে মিশেলকে যখন বলেছে বলেছে, তার পাঠ হয়ে গেছে না, একটা মানুষ পড়ে গেছে, তাকে সেই জায়গাটাতে একটু মনুষ্যত্ব নিয়ে সে আহা উহু বলো। মানে অ্যাটলিস্ট যদি মনের মধ্যে থেকেও না থাকে, দেখে তো মনে হয় না কারোর মনের মধ্যে কোনো মনুষ্যত্ব আছে বলে, বাট ভিডিও স্বার্থেও তো মানুষ আনে রেভিনিউ কামাবার জন্য, তাই না? সেটুকুও তো মানুষ একটুখানি আনতে পারে।
মানে আমি অবাক হয়ে যাই। মানে কি বলবো, মানে আমার ঘেন্না লাগে এই মানুষের মানসিকতাগুলোকে দেখলে। একটা মেয়ে পড়ে গেছে, দেখতে পাচ্ছি তার মাথা থেকে রক্ত পড়ছে, মানুষটার কষ্ট হচ্ছে, মানে কোনো কারুর কোনো হেলদোল নেই। সবাই ওকে কর্ম শেখাতে বসে গেছে, কর্ম ব্যাক হলে কি হতে পারে, বাপ বাপকেও ছাড়ে না, কি হতে পারে, মানে একটা কিছু ছুতো পেলে হলো, হ্যাঁ, আগা পস্তালা। কারুর তো দুঃখ ঝরে পড়ছে, কষ্ট ঝরে পড়ছে, আবার দেখছি ঠুকে দিল। চাত্তেরি, যে ভিডিওটাতে একটু কষ্ট দুঃখ দেখাচ্ছ, পুরো ভিডিওটাই তো কষ্ট দুঃখ দেখাতে পারো বস সবাই মিলে তোমরা। কি দরকার ওই ভিডিওটাতেও ঠোকার? সারা বছর তো ঠুকছো, ঠুকে 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 তো মানে ঘর বাড়ি উঠে গেল, কত কি লেভেল উঠে গেল, কত লোকের কত কি উঠে গেল। আর কেন একটুখানি দয়া দেখাতে একটা ভিডিওতে কি এমন যায় আসে? মানুষ তো রে ভাই, হ্যাঁ। এটাকে বলে কর্মা ইজ ব্যাক। এই যে মানুষের বিপদ হয়েছে, মানুষের বিপদের দিনে এই যে ঠুকে ঠুকে ভিডিও করা, লোককে শুনিয়ে শুনিয়ে লোককে আবার চোখের জল ফেলানো, এটাকে বলে কর্মা ইজ ব্যাক। এটাকে বলে কেন না, আজকে তুমি লোকের বিপদের দিনে হাসছো, পরে তোমার বিপদের দিনে লোকে হাসবে, এটাকে কর্মা ইজ ব্যাক বলে। নাকি ইঁদুর মেরেছে বলে ওর মাথায় রক্ত বেরিয়ে গেল। সালা মুরগি কাটার দোকানে লোকের ভিড় দেখলে অবাক হয়ে যায়। মুরগির ঠ্যাংটা যখন বসে বসে চেবাও, মনে হয় না যে এই মুরগিটাকে বেশ হেসে খেলে বেড়াতো, ওটাকে কোনো না কোনো লোক দোকানে কেটেছে, মেরে কেটেছে, তারপরে আমরা মুরগিটাকে কষিয়ে কষিয়ে, তখন ওরে লঙ্কা গুঁড়ো দে রে, ওরে পেঁয়াজ দেবোটা দে রে, লঙ্কা দে রে, মনে থাকে না? আর আজকে ইঁদুরের বেলায় খুব আহাহু করছে, ওই ইঁদুরটাকেও মেরে না অন্য কোনো জায়গায় অন্য কোনো দেশের মানুষ খাচ্ছে। এটাকে বলা হয় কি যেন বলে ওটাকে, আর এই যে রোটেশনে বলে, কি যেন বলে ওটাকে, যেন ভুলে যাই আমি বারবার, যেটাকে ওই যে সে বিজ্ঞানে পড়েছিলাম খাদ্য শৃঙ্খল বলে। এটা হচ্ছে ঠিক রোটেশন করে। এই মুরগি কেন মারছো, খাসি কেন মারছো, এই জ্যান্ত মাছ মনে থাকে না যখন ল্যাটা শিঙ্গি মাগুর আস্ত গোটা গোটা গিলে খাও। এই তো পাতানো দিদি কালকেই তো দেখলাম জিওল মাছ খেতে খেতে ভিডিও করছে, আং আং করে মুরগি কামড়াচ্ছিল, এরম করে করে আং আং করে জিওল মাছ খাচ্ছিল। ওই জিওল মাছটাও না আবার জ্যান্ত থাকে, তাকে না মুখে নুন দিয়ে মারতে হয়, অথবা কাঁটা ফুটিয়ে দেবে বলে বটির পেছনে করে মারতে হয়, মেরে নিয়ে তারপর জিওল মাছটাকে। জিওল মাছগুলো তো আবার এমন থাকে, কই শিঙি মাগুরগুলো কড়াতে তেল দিলে তখনও দেখি নড়তে থাকে, এরকম চিরিং চিরিং করে নড়তে থাকে। তাহলে বুঝতে পারছো মানুষ কতটা হিংস্র। আর ওই ইঁদুর মেরেছে বলে মাথাটা ফেটে গেল। সত্যি বলছি, যারা মুরগির দোকানে কাজ করে, যারা মুরগি কাটে, যারা খাসি কাটেন, আমি কোনোদিন শুনিনি তাদের বইয়ের মাথা ফেটেছে, তাদের মায়ের মাথা ফেটেছে, তাদের কিছু হয়েছে। আর ফেটেছে বলে যে তুমি মুরগি কেটেছো বলে আমার ফেটেছে, আর তুমি খাসি কেটেছো বলে আমার ফেটেছে, আমি কোনোদিন বলতে শুনিনি। তাহলে ওদের ঘরগুলো না উজাড় হয়ে যেত। উফ, এই ওয়াইটিতে না এলে না এই মানুষগুলোকে, মানে এটা কি বস, কি ভিডিও করতে গেলেও তো একটু বুদ্ধি শুদ্ধি লাগে, একটু ঘটে বুদ্ধি ফুদ্ধি আনো না। মনে হয় না যে সারাক্ষণ পেঁচানো কথাবার্তা, সারাক্ষণ মানুষকে ঠেস মেরে মেরে কথাবার্তা, একটু ভদ্র ভিডিও করতে ইচ্ছা করে না? হ্যাঁ, ইচ্ছা করে না? উফ, সিরিয়াসলি। যাকে হোয়াট এভার, সুতবা সাবধানে থেকো, এটাই বলবো। ভালো থেকো আর সাবধানে কাজকর্ম করো। তুমি এমনি রোগা চেহারার মানুষ, হালকা পাতলা। তারপর স্লিপ করলে বুঝতেই পারছো তোমার শরীরে কী অবস্থা। বাড়ি মানুষ, রোগা মানুষ বলে বড় কিছু না, তবুও মানে যারা রোগা তাদেরকে তো আরও ভালো করে, মানে শরীরের ব্যালেন্সটা থাকে না, এটাই আর কি ব্যাপার। তো সাবধানে কাজকর্ম করো। আর তোমার হাজব্যান্ড তো তোমার অবশ্যই খেয়াল রাখছেন দাদা, তাও নিজের কেয়ার করো। উম, ভালোভাবে ওষুধ টষুধ লাগিয়ে ওষুধ খেও, ভালোভাবে সুস্থ হয়ে যাও, দিয়ে আবার যেমন ভিডিও করো ভালোভাবে ভদ্রভাবে, আগেও বলেছি এখনও বলছি, ভদ্রভাবে নিজের মতো করে সুন্দর করে ভিডিও করো। অনেকটা চেঞ্জ হয়েছো, রেকটিফাই হয়ে করেছো নিজেকে, তবে আরও ভালো করে রেকটিফাই করে ভিডিও করো অবশ্যই। বাকি এটা তোমার ব্যাপার, তুমি মানুষটাই আলাদা, তোমার ইচ্ছা মতো তুমি তোমার ভিডিও করবে। যদিও বলার রাইট আমার নেই, তবু আমার আমার তরফ থেকে আমি ততটুকু বলবো শুভাকাঙ্ক্ষী হয়ে। ব্যাস, সবাই ভালো থেকো, টাটা। কাটা ঘায়ে না মানুষের নুনের ছিটে দেওয়া বন্ধ করো, এটা কি বলে কর্মা ইজ ব্যাক। তোমার যখন ঘাটা কাটা হবে তখনও কিন্তু অন্য লোক নুনের ছিটে দিয়ে হাতে দাঁড়িয়ে পড়বে, এটাকে বলে কর্মা ইজ ব্যাক। বুঝতে পেরেছো? জেনারেশন ওয়াইজ এটা হচ্ছে পাপ বাপকে ছাড়ে না।